ओम नमः भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता एकादश अध्याय विश्वरूप दर्शन योग। हरे कृष्ण। आज आमरा विश्वरूप दर्शन योगेर 35 नम्बर श्लोकटी शुनब। संजय उवाच एतच्छ्रुत्वा वचनं केशवस्य कृताञ्जलिर्वेपमानः किरीटी नमस्कृत्य भूय एवः कृष्णं सगद्गदं भीतः प्रणम्य। अनुवाद। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করে অর্জুন ভীত চিত্তে ও কম্পিত কলেবরে কৃতাঞ্জলি পুটে প্রণাম করে গদগদভাবে শ্রীকৃষ্ণকে বললেন। তাৎপর্য: সঞ্জয় দেখতে পাচ্ছেন যুদ্ধক্ষেত্রে কি হচ্ছে, কৃষ্ণ অর্জুনের কথোপকথন শুনতে পাচ্ছেন এবং তাই তিনি ধৃতরাষ্ট্রের কাছে বিবরণ দিচ্ছেন। আগেই বিশ্লেষণ করে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের বিশ্বরূপের প্রভাবে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তাতে অর্জুন বিস্ময়ে বিচলিত হয়ে পড়েছিলেন। তাই তিনি কৃতাঞ্জলি পুটে বারবার শ্রীকৃষ্ণকে প্রণাম করতে লাগলেন এবং গদগদ স্বরে তার স্তব করতে শুরু করলেন। শ্রীকৃষ্ণের প্রতি অর্জুনের এই ব্যবহার সখ্য রসের অভিব্যক্তি নয়, তা ভক্তের অদ্ভুত রসের ব্যবহার। এই শ্লোকে যে কিরীটি শব্দটি ব্যবহৃত হয়েছে তা অর্জুনকে বলা হয়েছে। একবার অর্জুন আর ইন্দ্রের মধ্যে যুদ্ধ হয়। অর্জুন এতই বলশালী যে তিনি ইন্দ্র এবং ইন্দ্রের সৈন্যদের পরাজিত করেন অবলীলাক্রমে। ইন্দ্র এই দেখে, অর্জুনের ক্ষমতা দেখে অত্যন্ত বিস্মিত এবং আনন্দিত হন এবং ইন্দ্র তখন অর্জুনকে একটি মুকুট বা কিরীটি প্রদান করেন। সেই কিরীটি ছিল মণি মাণিক্য দিয়ে তৈরি এবং অতি মনোহর। সেই দিন থেকে অর্জুনের আরেকটি নাম হয় কিরীটি। সেই থেকে কিরীটি তাকেই বলা হয় যিনি অতিরিক্ত ক্ষমতাশালী এবং বুদ্ধিমান এবং কনফিডেন্ট। সেই অর্জুন যিনি ইন্দ্রদেবকে পরাজিত করতে পারেন, সেই রকম শক্তিশালী ব্যক্তিও ভগবানের এই বিশ্বরূপ দর্শন করে ভয়ে ভীত হচ্ছেন এবং কম্পিত হচ্ছেন। তাই অর্জুন এত আশ্চর্যজনক ও ভীত যে তিনি বারবার ভগবানকে কৃতাঞ্জলি হয়ে প্রণাম করছেন। যখন আমরা ভগবানের মুরলী মূর্তি সুন্দর রূপে দেখি, তখন এটাও আমাদের জানতে হবে এবং মনে রাখতে হবে যে এই মুরলী মূর্তি কৃষ্ণ আমাদের যেমন সৃষ্টি করেছেন, তেমন তিনি আমাদের ধ্বংসও করতে পারেন। কাজেই ভগবানের সামনে যখনই আমরা যাব, তখনই আমাদের হাত জোড় করে বিনতি করে ভগবানের স্তুতি করতে হবে। হে কৃষ্ণ, করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত, রাধাকান্ত নমস্তুতে। হে কৃষ্ণ, তুমি কত করুণাময়, তুমি দীনের বন্ধু, তুমি সারা জগৎকে চালাচ্ছ, তুমি সমস্ত গোপীদের ঈশ্বর, তুমি গোপিকাকান্ত, তুমি রাধাকান্ত। তোমাকে আমি নমস্কার করি। তুমি আমাকে ভগবান ভক্তি দাও, আমাকে ক্ষমতা দাও তোমার সেবা করার। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজের বিস্ময় প্রকাশ করবেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।